আমি যদি আবার এই SEMRush মধ্যে আসি, এটা সব সরাই দিই আমি অ্যাক্সেস টু আবার গেলাম। এটার বলে কোল্ড কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আমরা তো প্রথম আর কিওয়ার্ডগুলো দিছি, কিছু কিওয়ার্ড দিছি ওর নিজের ওয়েবসাইট থেকে দিছি, ঠিক না? এখন আমরা অন্য জায়গা থেকে ওর কিওয়ার্ডগুলো দিব। যেমন আমি ওর নিজের ওয়েবসাইটের মধ্যে একবার আসি, দেখি ও কী কী নিয়ে কাজ করে। আমি ওর পেজগুলো একটু দেখি কী কী সার্ভিস আছে। কার্পেট ক্লিনিং, এরিয়া রাগ ক্লিনিং, স্টেন রিমুভাল। আচ্ছা, আমি জিনিসটা লিখি এই জায়গায় আসি। এই জায়গায় এসে দেখবেন এটা আছে ম্যাজিক কিওয়ার্ড টুল। খেয়াল করছেন এই জায়গায় দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুল, এটার মধ্যে ক্লিক করবেন। কিওয়ার্ড ম্যাজিক টুল আমি গেলাম। কিওয়ার্ড ম্যাজিক টুল আসার পর এখানে বলছে কিওয়ার্ড দিতে বলছে আমার, তাই আমি এর মধ্যে কিছু কিওয়ার্ড দিই। আর কী কী সার্ভিস আছে, কার্পেট ক্লিনিং, এটা আমি এটা লিখবো কার্পেট ক্লিনিং। এর মধ্যে আসলাম, ম্যাজিক কিওয়ার্ডে আসলাম, কার্পেট ক্লিনিং, কমা দিলাম। এরপর আমার আর কি কিওয়ার্ড নেওয়া যায়, এরিয়া রাগ ক্লিনিং। আচ্ছা, কপি করা যায়নি, না আরে ভাই কপি করা যায় না। কার্পেট প্রোটেকশন, কার্পেট প্রোটেকশন এটার পেজের সাথে যায় না। আচ্ছা, কার্পেট প্রোটেকশন দেওয়া যায়, সমস্যা নেই, কার্পেট প্রোটেকশন দিই, কার্পেট প্রোটেকশন। আচ্ছা, স্টেইন রিমুভাল, স্টেইন রিমুভাল, স্টেইন রিমুভাল, স্টেইন রিমুভাল, স্টেইন রিমুভাল। ওকে, আর কি নেওয়া যায়? আচ্ছা, কমার্শিয়াল ক্লিনিং। হ্যাঁ, কমার্শিয়াল ক্লিনিং, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আর দেখি, আচ্ছা একটু পরে দেখি আমরা কী কী আছে। রিভিউস কার্পেট ক্লিনিং ইন সিক্স ফলস, আচ্ছা এটা নেওয়া যায়, কার্পেট ক্লিনিং ইন সিক্স ফলস, এটা নিলাম। কমা দিলাম। একটু নিচের দিকে আসে দেখি কী আছে। আর বেস্ট কার্পেট ক্লিনিং, বেস্ট কার্পেট ক্লিনিং, এই কিওয়ার্ডটা আমার ভালো লাগছে, বেস্ট কার্পেট ক্লিনিং। বেস্ট কার্পেট ক্লিনিং। আচ্ছা, আওয়ার অ্যানুয়াল কার্পেট ক্লিনিং, ইকো বেস্ট কার্পেট ক্লিনিং, রিকমেন্ডেড। ওকে, কার্পেট সার্ভিস অ্যান্ড মোর সেকশনস, ইকো ফ্রেশ কার্পেট ক্লিনিং, ফ্যামিলি ওন বিজনেস। আচ্ছা, কার্পেট ক্লিনিং, এরিয়া ক্লিনিং, অর্ডার স্ট্যান্ড রিমুভাল, কার্পেট প্রোটেকশন, কমার্শিয়াল ক্লিনিং। আচ্ছা, সেফ ইকো ফ্রেন্ডলি স্ট্যান্ড রিমুভাল। ওকে, স্ট্যান্ড কার্পেট ক্লিনিং। ওকে, হইব, যথেষ্ট, মোটামুটি নিছি। হ্যাঁ, ওকে। তো এখানে আমি কী করতেছি, এখানের মধ্যে আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি। এখন একবারে অর্গানিক কিওয়ার্ড রিসার্চ, ওই যেগুলো দেখে আসছেন আপনার আগের দুইটা ক্লাসের মধ্যে। আমরা কী করছিলাম, আমরা কি কিওয়ার্ডগুলো নিতাম, তারপরে আমরা ওই যে গুগলের মধ্যে সার্চ করতাম, তারপরে আমরা কিওয়ার্ড এভরিওয়ার এখান থেকে কিছু কিওয়ার্ড নিতাম, ইউটিউব থেকে নিতাম, বিভিন্ন ধরনের গুগলের নিচে থেকে উপর থেকে, হ্যাঁ বিভিন্ন সাইট থেকে আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করতাম। তো সেম এখানে আমরা কোন জায়গায় কালেক্ট করবো না, জাস্ট আমরা শুধু কিওয়ার্ডগুলো এখানে দিব। আর SEMRush আমাদের অটোমেটিকভাবে আমাদের কিওয়ার্ডগুলো তারা জেনারেট করে দিবে আর কি। তো আমি এখানের মধ্যে আসলাম, আইসা আমি দিয়ে দিই অল ওভার দ্য ওয়ার্ল্ড দিয়ে দিয়েছে, বা ইন্টারেস্টেড দিয়ে দিতে পারি, ইন্টারেস্টেড দিলাম, সার্চে দিলাম কিওয়ার্ড ম্যাজিক টুল। এখন তারা কিওয়ার্ডগুলো তারা বের করে দিবে আমাদের। আচ্ছা, আসে নাই কেন, আসবে আশা করি। সার্চে আবার দেই, কপি। আচ্ছা, আমি আবার আসি, সমস্যা নেই। উই কুড নট ফাইন্ড এনি ডাটা রিলেটস টু ইউর রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, তারা পাইতেছে না ডাটা। আচ্ছা, আমি একটু কমাইয়া দিই, বেশি দিয়ে দিছি মেবি, তারা আসলে পাগল হয়ে যেতেছে। সেটা একটু সরাই, এটা সরাই দেই। সমস্যা নেই, তাহলে একটা করে দেখি। একটা টাকায় দিতে হবে, বুঝছি, কারণ অনেক বেশি কিওয়ার্ড হয়ে যায় এই কারণে। দেখেন, শুধু আমি কার্পেট ক্লিনিং দিছি, হ্যাঁ, তো আমরা একটা করে বের করবো, কোনো প্রবলেম নাই। তো দেখেন আমি যে কার্পেট ক্লিনিং দিছি, বাকিগুলো না দিলে মেবি হবে, কারণ আমি এত হয়ে গেছে অলরেডি কিওয়ার্ড। তো দেখেন, তো কার্পেট, তাদের তো মেইন বিজনেস তো কার্পেট ক্লিনিংয়ে, ঠিক না? তো আমি এখান থেকে একটা দিছি, এটা দিয়ে হয়ে যাবে। তো ম্যাজিক টুলে কী করছে, আমাদের কার্পেট ক্লিনিং দেওয়ার পরে তারা আমাদের অনেকগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিছে। দেখেন, প্রায় কয়টা কিওয়ার্ড দিছে, 1,96,000 কিওয়ার্ড দিছে, যেগুলো যদি আমরা কিওয়ার্ড এভরিওয়ার বা এমনি বের করতে যেতাম আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক না? তো দেখেন, তো তারা আমাদের মোটামুটি 1,96,000 মতো কিওয়ার্ড দিছে। তো 1,96,000 কিওয়ার্ড তো আমার দরকার নাই, আমি আর কয়েকটা দিব, ধরেন 20 থেকে 50টা কিওয়ার্ড দিতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে কিছু কিওয়ার্ড আগে কমাই, এতগুলো কিওয়ার্ড তো আমার দরকার নাই, ঠিক না? তো তারা দেখেন অনেকগুলো মিলিয়ে জিলিয়ে কিওয়ার্ড দিছে, তারা শর্ট টেল দিছে, লং টেল দিছে, আর এই যে সার্চ ভলিউম অনুযায়ী দিছে।
কিওয়ার্ড কার্পেট ক্লিনিংয়ে সার্চ ভলিউম 1,65,000 ফাটাফাটি, ঠিক না? তো এখানের মধ্যে আমি একটা কাজ করি, প্রথমে আমি একটু সার্চ ভলিউমটা আগে আমি ডিসাইড করি এখান থেকে। এই যে এখানে ভলিউম আছে, ভলিউমে ক্লিক করে আমি এখানের মধ্যে করতে পারি, ফর্ম দিতে পারি যে কত থেকে আমার দরকার। আমি এখানে 500 দিয়ে দিলাম, যে 500-র উপরে যে এইগুলো আছে, হ্যাঁ 2 দেওয়ার দরকার নেই, 2 মানে এটা অফ হয়ে যাবে। তো আমি সার্চ ভলিউম দিলাম 500 থেকে শুরু, 500-র নিচের সার্চ ভলিউম হলো কিওয়ার্ড আমার দরকার নাই, আমি 500 দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম। এখানে কমে আসছে 1,96,000 থেকে মাত্র 618-টার মধ্যে এসে পড়ছে, ঠিক না? আচ্ছা, এখন কেডি মানে কি? কেডি হলো কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে কতটুকু কঠিন হবে এই কিওয়ার্ডটা, একটু আগে যেটা আমি বুঝেছিলাম যে 50-এর নিচে থাকলে বেটার। তো আমি এখানে দিয়ে দিই ধরেন 2 দিয়ে দিই, 2 দিলাম 40 মানে কি? মানে 40-এর নিচেগুলো দেখাবে। এই দেখেন এখানে দেখা দিতেছে ভেরি ইজি 0 থেকে 14, ইজি 15 থেকে 29, পসিবল 30 থেকে 49, আর ডিফিকাল্ট 50-এর উপরে। 30 থেকে 49 মধ্যে ঠিক আছে, বাট 50 চলে গেলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি অ্যাপ্লাই দিলাম, 40-এর নিচেগুলো তারা দেখাবে। এখন এই দেখেন মোটামুটি 156টা আসছে। আমি কেডি একটু কমাই দিই, যেমন আমি দিলাম এখানে 30 দিয়ে দিই, 30-এর নিচে সবগুলো কিওয়ার্ড আমার তারা দিবে। 68 আসছে না? সার্চ ভলিউম একটু বাড়াই দিই, সার্চ ভলিউম দিলাম ধরেন 1000 দিয়ে দেখি তাহলে কী হয়, বেশি মনে হয় রাফ হয়ে যেতে পারে। আচ্ছা দেখি 11টা আসছে না? আচ্ছা আর একটু কমাই দিই, 800 দিয়ে দেখি কী হয়, 700 দিই, 34টা, 800 দিই। আমার দরকার 20টার মতো আমি দিতে চাই। বাহ, পারফেক্ট, পুরোপুরি 20টা হয়ে গেছে। আচ্ছা এখানে সিলেক্ট করলাম, এক্সপোর্টে দিলাম, CSVতে আমি দিয়ে দিই, শেষ, ডাউনলোড হয়ে গেছে। এখানে আসবেন। আচ্ছা এখান থেকে আমার তো এখান থেকে নেওয়ার দরকার নেই, ঠিক না? যেটা দরকার নেই এটা এখান থেকে বাদ দিয়ে দিই। কম্পিটিটিভ ডিফিসিয়েন্সি, ডেন্সিটি, রেলেভেন্ট, ইন্টেন্ট, CPC। আচ্ছা এগুলোর দরকার নেই আমার, এতটুকু দরকার নেই, এটা সরাই দেয়। যতটুকু দরকার এতটুকু নেওয়া যায়। একটু বোল্ড করে দিই আমরা, নাহলে সুন্দর দেখা যাবে না আর কি। হয়ে গেছে। পারফেক্ট। তো দেখেন আমাদের কাজ শেষ। তো এখানে দেখেন কী কী কিওয়ার্ড দিয়েছে আমার, ইমার্জেন্সি কার্পেট ক্লিনিং, ভলিউম 4400, কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম, মাত্র 16। হ্যাঁ, কার্পেট নট ডাইং আফটার ক্লিনিং। আচ্ছা এখান থেকে আবার কিছু কিওয়ার্ড বাদ যাবে, যেটা ওর ওয়েবসাইটের সাথে যায় না, এই কিওয়ার্ডটা আমরা চলে বাদ দিতে পারি। তো আমরা একটু কিছু কিওয়ার্ড নিলে বেশি বেটার হতো, কারণ 30টার মতো কিওয়ার্ড নিতাম, তারপর কিছু কিওয়ার্ড বাদ দিয়ে দিতাম, কিংবা ও নিজেই বাদ দিতে পারে, কোনো সমস্যা নাই। ও যে সবগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করবে এমনও না বিষয়টা। এই যে আমি ওর এতগুলো কিওয়ার্ড দিছি, এখানে যে 16টা ওয়ার্ম কিওয়ার্ড রিসার্চ করে, আর এখানে দিছি 20টা কোল্ড কিওয়ার্ড রিসার্চ করে, এখান থেকে ও নিজে আবার কমায় ফেলবে। ও নিজে একটু রিসার্চ করে দেখবে যে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ কারবার করা যায় আর কি, তারপরে ওইটা নিয়ে রিসার্চ করবে, এটা নিয়ে দেখবে এটা দিয়ে কি র্যাঙ্ক করা যায় কিনা না। হ্যাঁ, এটাই দেখার পরে তারপরে এটা নিয়ে কাজ কারবার করবে আর কি।